আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো 2024 সালকে বিদায় দেওয়ার জন্য আমরা একটা ছোটোখাটো আয়োজন করছিলাম খিচুড়ি খাওয়ার। তো এখানে কি কি থাকছে, কি কি করেছি আমরা, কিভাবে আমরা খিচুড়ি রান্না করেছি এবং আমরা কারা কারা ছিলাম, সব কিছু থাকছে এই ভিডিওতে। সবাই আশা করি ফুল ভিডিওটা দেখবেন। তো আসলে শহরের বাড়িতে যদি থাকা হয়, তো শহরের বাড়িতে বিল্ডিংয়ের ছাদ ছাড়া কোনো উপায় থাকে না। সেক্ষেত্রে আমরা বেছে নিয়েছি আমাদের বিল্ডিংয়ের ছাদেই আমরা একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করব। তো আজকে বিকাল থেকে আমরা এর কার্যক্রম শুরু করে দিয়েছি। আর বিশেষ করে গ্রামে তো দেখা যায় যে অনেক জায়গা থাকে, অনেক আনন্দ করে জায়গা নিয়ে করা যায়, কিন্তু এখানে ছাদ ছাড়া কোনো উপায় থাকে না। তো আমাদের রান্নাবান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমাদের যে চুলা ছিল, এটা ছিল একটা কাঠের সিমেন্টের চুলো, মানে মাটির চুলো যাকে বলে। এই চুলো দিয়েই কিন্তু আমরা রান্নাবান্নার কাজটা সম্পূর্ণ করেছি। আসলে রান্নাটা একটু কষ্টদায়ক হয়ে গেছে, কারণ যেহেতু এখানে ছাদের ভিতরে ইট দিয়ে হয়তো আমরা চুলা তৈরি করতে পারতাম, তবে সেই চুলাটা আসলে আমাদের জন্য ওইভাবে তৈরি করা হয় নাই, কারণ যেহেতু এটা অন্যর বাড়ি, আমাদের নিজ বাড়িও না। সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। সেক্ষেত্রে একটা চুলা ছিল, বাড়িওয়ালার একটা চুলা ছিল, সেটাই আমাদেরকে দিয়েছে। কিন্তু আমাদের হাঁড়িটা, মানে আমাদের যে ডেক, ওইটা পাতিলটা হয়ে গেছে বড় চুলাটার তুলনায়। তা অনেক কষ্ট করে আর কি রান্নাটা সারতে হয়েছে। তাই হচ্ছে আমাদের বাবুর্চি মহোদয়, মানে আমাদের এক ভাই, ইনি কোনো বাবুর্চি না, সরি, ইনি হচ্ছে আমার একটা বড় ভাই। আমার সাথে আমরা দুজনে মিলে আর কি এটা রান্না করেছি। এ বড় ভাই খুব ভালো মানুষ। একসাথে আমরা প্রতি বছরই আর কি রান্না বান্নার কাজগুলি ভাই আর আমি দুজনে মিলে আর কি দায়িত্বটা থাকে। তো প্রতি বছর আমরা দুজনে আর কি রান্না বান্না করি। কারণ দেখা যায় যে অনেক সময় অনেকে বাবুর্চি এনে রান্না করে, তো বাবুর্চির একটা চার্জ থাকে, প্লাস এদিক সেদিক হয়ে যায়। প্লাস আমাদের যে আয়োজনটা 15 থেকে 20 জন মানুষের আয়োজন থাকে, তো এবছর আয়োজনটা একটু কম হইলেও তো আয়োজনটা আর কি ভরপুরই আছে। তো রান্নাবান্না আমরা যেহেতু একটু স্মার্ট, তো উনিও রান্নাবান্না জানেন, আমিও রান্নাবান্না জানি। সেক্ষেত্রে আর কি দুজনে মিলে আর কি ভাবছি যে প্রতি বছর এভাবে করতেছে, তাহলে আমরা এটাই তো ভালো। আর আমাদের রান্নাবান্না একটু সব থেকে একটু স্পেশাল হয়, কারণ বাবুর্চি অনেক সময় অনেক কিছু ব্যবহার করে না, কিন্তু আমরা অনেক সময় আমাকে যেটা ভালো লাগে ওইটা ব্যবহার করি। কিন্তু আমরা কোনো টেস্টি সল্ট টল্ট যেগুলো আমাদের জন্য ক্ষতিকর, ওইগুলি আমরা ব্যবহার করি না। সবসময় ভালো জিনিসটাই আমরা ব্যবহার করার চেষ্টা করি। তো রান্নাবান্নায় তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই করতে পেরেছি, ভালোই লেগেছে। সবাই খেয়ে বলছে যে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু হয়েছে। তো আমাদের কিন্তু রান্নাবান্না প্রায় শেষের দিকে। তো আমাদের অলরেডি খিচুড়ি প্রায় শেষ হয়ে এসেছে, খিচুড়িতে ব্লক চলে এসেছে, ঢেকে রাখছি কিছুক্ষণ। তো খিচুড়ি প্রায় শেষ হয়ে আসছে, মানে হয়ে গেছে আর কি। কিছুক্ষণ পরেই আমরা খিচুড়ি একটা তুলে নিব। তো বড় ভাই ব্রাদার সবাইকে ফোন দিয়েছি যে খিচুড়ি হয়ে গেছে, আপনারা চলে আসতে পারেন। তো তারা বলতেছে ঠিক আছে, আমরা আসতে আছি, কারণ তারা তো, আমরা যেহেতু একটা বাড়ির ছাদে করতে আছি, এখানে তো আর তাদের আগে এসে বসে থাকা কোনো জায়গা নেই। এই হচ্ছে আমি একটু ভিডিওতে ফাঁকে চলে আসলাম যে আসলে আমি রান্না করেছি। অলরেডি আমাদের মেহমানরা সবাই চলে এসেছে, তাদেরকে বললাম যে ছাদে চলে আসেন, তারা সবাই ছাদে চলে আসে। কিন্তু বলতে আছে তারা যে আরে খাবার দেওয়া আগে পরে ভিডিও কর। খাওয়ান দিয়ে তো করতে হয় না, খাওয়ান দিয়ে আর পরে হবে। ওই আমার দেখা গেল না একটু। ক্যামেরা আমনে কেমন জানি তারা ক্যামেরা তাড়াতাড়ি কর। মোহাম্মদ ভাই বলতেছিল তারে নাকি দেখা যায় না, কিন্তু তারই কিন্তু ফার্স্ট টাইম ভিডিও করা হয়েছিল। সে যে চেহারে বসা ছিল, তার খেয়ালই নেই যে আমি ভিডিও করতেছিলাম। তো অলরেডি কিন্তু আমাদের সবার হাতে হাতে অলরেডি খিচুড়ির প্লেট চলে গেছে। তো আমি আবার এগুলি সবাইকে আমি দিয়েছি। এখন আবার খিচুড়ির সাথে যে সালাদটা দরকার, তার সালাদও কিন্তু আমি বিতরণ করতে আছি। তো সব হচ্ছে আমার সম্মানিত বড় ভাইরা এবং আমার বসও আছেন। তো তাদেরকে তো আমি এভাবে রেখে রেখে আগে আগে খাওয়া যায় না, বা তাদেরকে আগে দিতে হয়, মুরব্বিগণরাও আছে। তো সবাইকে আর কি বিতরণ করার পর পরবর্তীতে আমিও নিজেও নিয়ে বসে পড়েছি। এই হচ্ছে আমার বস, এই হচ্ছে আমার বস। এনাকে অবশ্য খাওয়ানটা খুব মজা হয়েছে, যারা খেয়েছে সবাই বলছে যে আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে, ভালো রান্না করতে পেরেছি। তো আসলে এই কথাটা শোনার পরে খুব ভালো লাগে যে আসলে আমাদের রান্নায় আমরা সফল, যে দুজনে মিলে, দুই ভাই মিলে যতটা কষ্ট করে রান্না করেছি, আসলে রান্নাটা নাকি খুব ভালো হয়েছে। আমি কিন্তু অলরেডি ড্যাগের পাশেই বসে পড়েছি, এই যে দেখেন প্লেট নিয়ে ড্যাগের পাশে বসে পড়েছি। মানে ড্যাগ সহ খাওয়ার একটা ন্যায় আছে। ভাই ব্রাদাররা কি খুশি রে, অনেক খুশি খিচুড়ি পাইয়া। তো দেখা যাচ্ছে যে সবাই আছে এখানে, বস আছেন, বড় ভাই ব্রাদার আছেন, বন্ধুরা আছেন, সবাই আছেন, এই যে বাইস্তা আছে। তো সবাইকে থ্যাংক ইউ ভিউয়ার্স, সবাই ভিডিওটা